নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ মিত্র। না, আজকে সুপ্রভাত বলবো না এই কারণেই, কারণ গতকাল সন্ধ্যেবেলায় বিস্ফোরণে আমরা আমাদের সহনাগরিকদের হারিয়েছি। রক্তস্নাত দেশের রাজধানী দিল্লির বিস্ফোরণ কি আত্মঘাতী জঙ্গি নাশকতা? সব দিক খোলা রেখে দ্রুত তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে এনআইএ, এনএসজি, দিল্লি পুলিশ সহ একাধিক এজেন্সি। রাতের পর সাত সকালেই ঘটনাস্থলে পৌঁছে গেছে ফরেন্সিক টিম, পৌঁছে গেছেন এনএসজি আধিকারিকরা, এনআইএ এর আধিকারিকরা। একেবারে সকালবেলা ছবি আপনাদেরকে দেখাবো। সায়ন্ত আমাদের সহকর্মী সবার আগে পৌঁছে গেছে। সকালে সায়ন্তর সঙ্গে কথা হয়েছিল। সায়ন্ত, এই মুহূর্তে 8টা ছুঁই একবার ছবিটা তোমার কাছ থেকে দেখতে চাইবো। রাজধানী চেনা ছবি নিশ্চয়ই পাল্টে গেছে। একদম শুভজিৎ, তোমাকে সেই ছবিটা একবার দেখাতে বলবো ক্যামেরা পার্সন অনুদীপকে। যেখানে ঘটনাস্থল সেই এলাকা কিন্তু সম্পূর্ণ ঘিরে ফেলা হয়েছে। তুমি দেখতে পাচ্ছ যে সাদা পর্দা দিয়ে গোটা ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে। ভেতর যেখানটা মূলত ঘটনাটা ঘটেছিল সেইখানে ঘিরে রেখে এনএসজি এবং এনআইএ একই সঙ্গে দিল্লি পুলিশের যারা গোয়েন্দা আধিকারিকরা তারা তদন্ত কার্য চালাচ্ছেন এবং আশেপাশে দিল্লি পুলিশের শীর্ষ কর্তারা যেমন রয়েছেন তেমনই এনএসজির এই জওয়ানরা রয়েছে স্পেশাল ফোর্সের আধিকারিকরাও। অর্থাৎ গোটা এলাকাটা কিন্তু ঘিরে ফেলা রয়েছে। দিল্লি কিন্তু রীতিমতো গতকাল রাতে যখন আমি এই দিল্লিতে এসে পৌঁছাই তখন কিন্তু রীতিমতো থমথমে ছিল। আজ সকাল থেকেও থমথমে হয়ে রয়েছে গোটা লাল কেল্লার সংলগ্ন এলাকা। শুভজিৎ, তোমাকে যে আরো একটা বিষয় তথ্য বলে রাখি, সকালে এসে যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে ফরেন্সিক বিশেষজ্ঞরা তারা কিন্তু যেখানে ঘটনাস্থল সেখান থেকে প্রায় 150 মিটার দূরে যেখানে মানবদেহের অংশ টুকরো ছড়িয়ে ছিটিয়ে ছিল এই ঘটনার জেরে, যেখানে যাদের দেহ ছিটকে পড়েছিল বা তাদের দেহের টুকরো ছিটকে পড়েছিল সেই সব জায়গা খতিয়ে দেখে এবং সেখান থেকে একাধিক মানবদেহের টুকরো তারা সংগ্রহ করে নমুনা হিসাবে। এছাড়াও একাধিক অংশতে কিন্তু ধাতব অনেক কিছু পাওয়া গিয়েছে যেগুলোকে সংগ্রহ করে নিয়ে গেছে দীর্ঘক্ষণ ধরে ফরেন্সিক বিশেষজ্ঞরা। ঠিক এইখানটা আমি আমার অনুদীপ ক্যামেরা পার্সনকে বলবো, ঠিক যেখানটা আমরা দাঁড়িয়ে আছি এইখানটা দাঁড়িয়ে কিন্তু ফরেন্সিক বিশেষজ্ঞরা যাবতীয় নমুনা সংগ্রহ করছিল এবং তারা নমুনা সংগ্রহ করার পর তারা সেইগুলোকে নিয়ে যেখানে মূলত ঘটনাস্থল সেখানে নিয়ে যায়। ফরেন্সিক বিশেষজ্ঞরা কোথাও তারা মুখলা খুললো যেটা সূত্রের খবর যে এই ঘটনার জেরে যেইখানটা মূলত ব্লাস্ট হয়েছে সেই এলাকা ছাড়াও আশেপাশে অনেক জায়গায় ধাতব ও সামগ্রী ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যেগুলো তদন্ত কার্যে অনেকটাই সুবিধা দেবে। একই সঙ্গে সিসিটিভি ফুটেজ এটা কিন্তু এই ঘটনার অন্যতম সূত্র বলে ধরে নিচ্ছেন তদন্তকারীরা, কারণ গোটা দিল্লির কিন্তু যে সিসিটিভি ফুটেজ সেটা ইতিমধ্যেই দিল্লি পুলিশ এবং এনআইএ এর আধিকারিকরা নিজেদের হাতে নিয়েছে। সেইখান থেকে কিন্তু একাধিক বিষয় উঠে আসছে যেটা কিন্তু তদন্তকারীদের এই তদন্ত কার্য এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেকটাই সুবিধা দেবে। তোমাকে আরেকটা বিষয় বলে রাখি শুভজিৎ, তদন্তকারীদের সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই যে এই গাড়ি ঘটনাস্থলে আজ গতকাল দুপুর আসবো সায়ন্ত, তোমার কাছেই আসবো। তুমি একটু সঙ্গে থাকো। তুমি যে তথ্যগুলো দিচ্ছিলে সেগুলো একেবারে লিখিত আকারে দর্শকদের দেখাই। হরিয়ানার নম্বর প্লেট লাগানো হুন্ডাই i20 গাড়িতে বিস্ফোরণ হয়। গাড়িটার নম্বর HR, অর্থাৎ হরিয়ানার গাড়ি HR 26CE7674। গুরুগ্রামের বাসিন্দা নাদিম খানের নামে গাড়ি, এমনটাই পুলিশ সূত্রে খবর। বিকেল 3:19 নাগাদ গাড়িটিকে পার্কিং লটে ঢুকতে দেখা যায়। সায়ন্ত যে কথা বলছিল তখন গাড়িতে এক যুবক ছিল। সন্ধ্যে 6:48 পার্কিং লট থেকে বেরিয়ে যায়। এর কিছুক্ষণ পরেই বিস্ফোরণ ঘটে। চলন্ত গাড়িতে বিস্ফোরণ হয় জানিয়েছে দিল্লি পুলিশ। ধীরে ধীরে যাওয়ার সময় লাল সিগন্যালে থামে গাড়িটি। পাশে ছিল 5-6টি গাড়ি। সিগন্যাল গ্রিন হওয়ার আগে ওই গাড়িতে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে 1 কিলোমিটার পর্যন্ত কম্পন অনুভূত হয়। এখনো পর্যন্ত আমরা যে তথ্যগুলো পেয়েছি এই তথ্যগুলো আরো ডিটেল নেব সায়ন্তর কাছ থেকে। সায়ন্ত, সন্দেহভাজনকে 2 ঘন্টার মধ্যেই পুলিশ গতকাল গ্রেপ্তার করেছে। ওখানে সিসিটিভিতে মোড়া চারিদিক। গতকাল রাজাও বলছিল যে ওখানে একটা পানের দোকানে পর্যন্ত সিসিটিভি থাকে, মানে ডিজিটাল এভিডেন্স জোগাড় করতে খুব একটা কালঘাম ছোটাতে হবে না। গাড়িতে যে ছিল তার কোনো পরিচয় পাওয়া গেছে কি? কে গাড়িটা চালাচ্ছিল? একজনই ছিল না একাধিকজন? দেখো, ইতিমধ্যে তদন্তকারীরা যেটা জানাচ্ছেন এই গাড়িতে 3 জনের থাকার সম্ভাবনা রয়েছে। তবে যার ছবি সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে তার নাম ডক্টর উমর, অর্থাৎ ফরিদাবাদ। আরেকবার নামটা বলো। মূলত ইতিমধ্যেই পুলিশ একদমই শুভজিৎ যাকে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, অর্থাৎ এই ঘটনাস্থলে যার ছবি ইতিমধ্যে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে তার নাম ডাক্তার উমর। অর্থাৎ যে এখনো পর্যন্ত যে ডাক্তার
মডিউলকে গ্রেপ্তার করেছে, একের পর একটা ডাক্তার গ্রেপ্তার হচ্ছে, তার অন্যতম সদস্য হচ্ছে এই ডাক্তার উমর। অর্থাৎ এই ডাক্তারদেরই মূলত নিজেদের এই গোটা দিল্লি বা গোটা আশপাশের এলাকা টার্গেট করার জন্য ডাক্তার পেশার সঙ্গে যুক্ত যারা তাদেরকে বেছে নিয়েছিলেন, বেছে নিয়েছিল ও মূলত জঙ্গিরা, এবং যে কারণেই এই নেটওয়ার্ক পুরো সাজাতে তাদের হাতে নিয়ে সাজিয়েছে এই জঙ্গি সংগঠনগুলো মনে করছেন তদন্তকারীরা। তোমাকে আরেকটা কথা শুভজিৎ বলে রাখি, এই যে গাড়িটি সেটি 3:52 আগার এই ঘটনাস্থল যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেখানে আসার 8 ঘন্টা আগে ঘুরে গিয়েছিল, সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে বলে তদন্তকারীরা জানিয়েছেন। অর্থাৎ 8 ঘন্টা আগে তারা রেকি করে যায়, তারপর ফের তারা আসে এইখানে, তারপর এখানে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে, তারপর আবার চলে যায়। সন্ধ্যাবেলায় আসে, সন্ধ্যাবেলায় আসার পর যখন লাল সিগন্যাল হবে সেই সময় গাড়িটি ধীরে ধীরে এগোতে থাকে। এরপরে গ্রিন সিগন্যাল হওয়া মাত্রই গাড়িতে একের পর এক ব্লাস্ট হয় এবং আশেপাশে যে 5-6টা গাড়ি দাঁড়িয়ে ছিল সেগুলোতে আগুন ধরে যায়। অর্থাৎ গোটা ঘটনাটা যদি তুমি একদম নির্দিষ্টভাবে রূপরেখা টানো তাহলে দেখো পরিকল্পনা মাফিক কিন্তু ঘটনা একদমই। সঙ্গে থাকো সায়ন্ত, তোমার কাছে আসবো, আরো তথ্য জানার আছে, বিশেষজ্ঞরাও থাকবেন, তুমি প্লিজ সঙ্গে থাকো। পুলিশের তরফ থেকে যে বক্তব্য পেয়েছি আমরা একবার শোনাই আপনাদেরকে।